শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্বিংশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ। ঠাকুর ভাব উপশমের পর ভক্ত সঙ্গে কথা কইতেছেন। তো ঠাকুর গিরিশ ঘোষের বাড়ি গিয়েছেন। সেখানে যাওয়ার পর তার তো ভাব, নানা রকম ভাবের প্রকাশ হয়েছে ভেতরে, ঈশ্বরীয় ভাব। তারপর একটু যখন কথা বলার অবস্থায় এসছেন, তখন ভক্তদের সাথে কথা বলছেন। তো নরেন্দ্র এসছেন। নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, হাজরা এখন ভালো হয়েছে। তার আগে আমি দেখেছিলাম যে ঠাকুরের সাথে নরেন্দ্রের একটা চলছে, যে ঠাকুর খুব একটা পছন্দ করতেন না নরেন্দ্র হাজরার ওখানে যান। এবার নরেন্দ্র ওটাকে ডিফেন্ড করার চেষ্টা করছেন যে না, ও এখন অনেকটা বেটার। তারপর ঠাকুর অনেক কথা টথা বলেছিলেন, আমরা আগে এগুলো পেয়েছি। তো নরেন্দ্রকে অনেক কিছু বুঝিয়েছিলেন, অনেক ঘটনা হয়েছিল, কিছু লীলা হয়েছিল নরেন্দ্রের সাথে। কিন্তু নরেন্দ্র ভেতরে যাওয়ার ব্যাপারটা আছে আর কি। মানে নরেন্দ্রকে যে হাজরা সম্পর্কে একটু ঠাকুর বলেছিলেন, ওটা নরেন্দ্রের খুব একটা হজম হয়নি, যে না ও তো ঠিকই আছে, ওর কাছে যাবো না কেন, এরকম একটা ভাব আছে আর কি। তা আবার ওই কথাটা তুলেছেন। ঠাকুরের ওই একটা দারুণ অবস্থা থেকে এসেছেন, কথা বলবেন, তখন ওই হাজরার কথা না তুললে অন্য কথা তুললে বেটার হতো, কিন্তু ওটাই তুলেছেন যেহেতু নরেন্দ্র ভেতরে ওটা আছে। নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, হাজরা এখন ভালো হয়েছে। শ্রীরামকৃষ্ণ, তুই জানিস নি এমন লোক আছে বগলে ইট মুখে রাম রাম বলে। বলছে যে মানে মুখে রাম রাম বলছে, ভেতরে বিষয় আছে, জগৎ আছে। কথাটা মানেটা হলো এই যে বগলে ইট মুখে রাম রাম বলছে, তার মানে মুখে দেখাচ্ছে বিরাট ভক্ত, কিন্তু তার মনটা অ্যাকচুয়ালি বিষয়। এটাই বলতে চাইছেন নরেন্দ্র। আজ্ঞা না, সব জিজ্ঞাসা করলুম, তা সে বলে না। নরেন্দ্র যেগুলো জেনেছে হাজরা সম্পর্কে, যে কমপ্লেন গুলো আছে, সেগুলো আবার হাজরাকে জিজ্ঞেস করেছে। এবার চোরকে যদি বলে যে তুমি কি চুরি করেছো, তুমি বলো তো, তখন চোর কি বলবে? চোর কি বলবে না না একদম আমি চুরি, আমি কি চুরি করি? তখন তো এটাই বলবে। তো হাজরাকে বলেছে, তো নরেন্দ্র আবার ওটা নিয়েছে, নিয়ে তারপর ঠাকুরকে বলছে না আমি জিজ্ঞেস করেছি। সে বলছে না। শ্রীরামকৃষ্ণ, তার নিষ্ঠা আছে, একটু জপ টপ করে। বলছে না, কিছু ভালো গুণ আছে, নিষ্ঠা আছে, আর একটু জপ টপ করে, দেখা যায় সে মালা টালা নিয়ে বসে বেশ। কিন্তু অমন গাড়োয়ানকে ভাড়া দেয় না। বলছে গাড়ি করে আসবে, পয়সা দেবে না। তার মানেটা কি? গাড়োয়ানকে ভাড়া দেওয়া না দেওয়া এমন কি ব্যাপার? এটা জাগতিক ব্যাপার। কিন্তু ঠাকুর বললেন কেন? ঠাকুর বললেন এই জন্য যে দুটোর মধ্যে লিঙ্ক আছে। বলছে জপ টপ করে কিন্তু দারোয়ানকে ভাড়া দেয় না, তার মানে ঠাকুরের এটা পছন্দ নয়। তার মানে যদি আমি ঠিক ঠিক ঈশ্বর চিন্তা করি, আমার জগতের যে জাগতিক কাজকর্ম, সেই জায়গাতেও চেঞ্জ হবে, সেখানে আমার অনেক সততা আসবে। মানেটা কি? মানেটা হলো আমার জাগতিক যে কাজকর্ম, সেখানে সততা আসবে। আমি যদি দেখা যায় যে আমি ওর টাকা আটকে রাখছি, ওকে এই করছি না, আরেকজনকে মিথ্যা কথা বলছে, এইদিকে আমি খুব জপ টপ করছি, তাহলে কি প্রমাণ হবে আমি আধ্যাত্মিক পুরুষ? না। আমার এই আচরণের প্রমাণ আমি আধ্যাত্মিক কিনা। আচরণটা মেন জিনিস। কতটা কৃষ্ণ নাম করছি বা কতটা জপ করছি এটা বড় কথা না, ওটা করার সময় আমার মনটা কোথায় আছে। মনটা যদি ঈশ্বরে থাকে, আমার নেচার, আমার প্রকৃতি পাল্টে যাবে। কিন্তু যদি না পাল্টায়, যদি আমার প্রকৃতি না পাল্টায়, বুঝতে হবে আমি আধ্যাত্মিক নই, আমি ওপরে দেখাচ্ছি।
এই জন্য ঠাকুরের এটা পছন্দ হয়নি। বলছে গারোয়ানকে ভাড়া দেয় না। সাধারণভাবে দেখতে গেলে না জপ তো করে, কিন্তু না ঠাকুর ওটাই ধরছেন। ভগবানের থেকে এই জিনিসগুলো শিখেছি। ভগবান বলছে যে নিখুঁত, ভগবানের প্রতিটা জিনিস ছিল নিখুঁত। কাউকে যদি টাকা দিতে হয় 1 তারিখেই সমস্ত টাকা দিয়ে দিতেন। বাড়ির লোক, কাজের লোক যারা আসে তাদের যে টাকা দিতেন, কোনোদিন ওটা 2 তারিখ হতো না, কোনোদিনই হতো না। আমরা কি করি, ফেলে রাখি। আমরা ফেলে রাখি, আজকে দেব, কালকে দেব, হয়তো 10 তারিখ গিয়ে দিলাম, আমরা এরকম করি। এটা ভীষণ ভুল। কেন ভগবান করতেন? ওটা তার আধ্যাত্মিকতা থেকে এসছে, যে নিখুঁত সব তো ঠাকুরের সব নিখুঁত, কোথাও ভুল হবে না, বেচালে পা পড়বে না। এই জন্য ঠাকুরের পয়েন্টটা ধরেছেন। না হলে কি হতো, না দেখেছি খুব নিষ্ঠা সহকারে জব করে, খুশি হয়ে যেতেন, আর কিছু দেখতেন না। কিন্তু বলছে না, জব করে কিন্তু গারোয়ানকে ভাড়া দেয় না, তার মানে গন্ডগোল আছে। তার মানে ভেতরে সত্য প্রতিষ্ঠিত নয়। সত্য সত্য যদি ভেতরে প্রতিষ্ঠিত হয়, প্রতিটা আচরণ সত্য আচরণ হবে। নরেন্দ্র, আজ্ঞা না, সে বলে তো দিয়েছি। ওগুলো আবার নরেন্দ্র জিজ্ঞেস করেছে, কোনো জায়গা বাদ রাখেনি। ও যে না, ও তো বলেছে দিয়েছি। শ্রীরামকৃষ্ণ, কোথা থেকে দেবে? নরেন্দ্র, রামলাল টামলাল থেকে নিয়েছে বোধ হয়। শ্রীরামকৃষ্ণ, তুই সব কথা জিজ্ঞাসা কি করেছিস? ঠাকুরের একটু রাগ করছে আর কি, যে এত কি, আমি যখন বলছি মানছে না কেন? বলছে সব কি তুই জিজ্ঞাসা করেছিস? মাকে প্রার্থনা করেছিলাম, মা হাজরা যদি ছল হয় এখান থেকে সরিয়ে দাও। ঠাকুর মাকে বলেছেন, ঠাকুর তো এরকম মাকে বলতেন যে ও যদি মিথ্যা হয় ওকে সরিয়ে দাও। ওকে সেই কথা বলেছিলাম, আবার ঠাকুর ওকে বলেছে। আবার ও কিছুদিন পরে এসে বলে, দেখলে আমি এখনো রয়েছি। কিছুদিন পরে এসে বলছে, কোথায়, আমি তো মিথ্যা না, আমি তো এখনো আছি, তার মানে আমি ছল নই। আবার ঠাকুরকে বলছে, কিন্তু তারপরে চলে গেল। ওই যে বলেছে, তার কিছুদিন পরে আবার চলে গেছে। হাজরার মা রামলালকে দিয়ে বলে পাঠিয়েছিল, হাজরাকে একবার রামলালের খুড়ো মহাশয় যেন পাঠিয়ে দেন, যেন পাঠিয়ে দেয়, মা অন্য জায়গায় থাকতো। আমি কেঁদে কেঁদে চোখে দেখতে পাই না। আমি হাজরাকে অনেক করে বললুম, বুড়ো মা একবার দেখা দিয়ে এসো, তা কোনো মতে গেল না। যে মা এত দেখতে চাইছে, ঠাকুরের তো মন নরম, প্রেমিকের মন। বলছে মা এত করে বলছে, তুমি একটা দেখা দিয়ে এসো। বলছে না, কোনো মতে গেল না। তার মা শেষে কেঁদে কেঁদে মরে গেল। তো ঠাকুরের এগুলো লেগেছে না, ভেতরে কষ্টগুলো লেগেছে। নরেন্দ্র, এবারে দেশে যাবে। নরেন্দ্র আবার তাও ওকে ডিফেন্ড করছে। শ্রীরামকৃষ্ণ, এখন দেশে যাবে করে একটা গালি আছে, ওটা আর পড়ছি না। দূর দূর, তুই কিছু বুঝিস না। ঠাকুর একটু ডিস্টার্ব হয়েছেন, যে এখন দেশে গিয়ে কি হবে, যখন মা ডেকেছে তখন যাসনি, এখন যাবে মানেটা কি? আর যেখানে ঠাকুর বলছে তুমি যাও, তাও যায়নি। বলছে তুই কিছু বুঝিস না। গোপাল বলেছে, সিথিতে হাজরা কদিন ছিল, সিথিতে কয়েকদিন ছিল, তারা চাল ঘি সব জিনিস দিত যেখানে ছিল। তা বলেছিল, এ ঘি এ চাল কি আমি খাই? বলছে এটা আমি খাই না, ওটা খাই না, এরকম। ভাটপাড়া ঈশানের সঙ্গে গেছিল, সেখানে বামুনরা সব ওর উপর রেগে গিয়েছিল। নরেন্দ্র, ওটাও জিজ্ঞাসা করেছিলাম, তা সে বলে ঈশানবাবু এগিয়ে দিতে গিয়েছিল, আর ভাটপাড়ায় অনেক বামুনের কাছে মানও হয়েছিল। বলছে না,
সব ব্রাহ্মণরা খেতে যায়নি, কিছু জন ওর উপর আবার ওকে একটু প্রশংসাও করেছে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, ওইটুকু জপ তপের ফল, বলছে ওইটুকু যে হয়েছে ওটা জপ টপ যে করেছে তার ফল, এর বেশি কিছু না। আর কি জানো, অনেকটা লক্ষণে হয়, বলছে লক্ষণেও কিছুটা বোঝা যায়। ঠাকুর এই জিনিসগুলো দেখতেন, শারীরিক গঠন কার কেমন এগুলো অনেক কিছু দেখতেন, এগুলো নিয়ে ঠাকুর অনেক কিছু বুঝতেন। বলছে অনেকটা লক্ষণে হয়, বেটে ডোব কাটা কাটা গা ভালো লক্ষণ নয়, অনেক দেরিতে জ্ঞান হয়। বলছে এসব লক্ষণ খুব একটা ভালো না, অনেক দেরিতে তাদের জ্ঞান হয়। ভবনাথ, থাক থাক ওসব কথায়, ভবনাথের আবার গায়ে লাগছে, এসব কথায় দরকার নেই। ভবনাথের কেমন ছিল বা জানি না আমি। শ্রীরামকৃষ্ণ, তা নয়, নরেন্দ্রের প্রতি, তুই নাকি লোক চিনিস তাই তোকে বলছি। নরেন্দ্রের উপর একটু ডিস্টার্ব হচ্ছেন, যে আমি বলছি তুই মানছিস না কেন, আমি যখন বলছি তোর মানা উচিত। তুই নাকি লোক চিনিস তাই তোকে বলছি, আমি হাজরাকে ও সকলকে কিরকম জানি জানিস? বলছে আমি হাজরাকে বা সবাইকে আমি কিভাবে জানি? আমি জানি যেমন সাধুরূপী নারায়ণ, তেমনি ছলরূপী নারায়ণ, লুচ্চরূপী নারায়ণ। বলছে আমি ওইভাবে জানি, সবাই নারায়ণ, কিন্তু সাধু যে সাধুরূপী নারায়ণ, যে ছল মিথ্যা করে, সে লুচ্চরূপী নারায়ণ, মানে ছলরূপী নারায়ণ, আমি ওইভাবে জানি, সবাইকে নারায়ণ হিসেবে জানি। মানে ও যে নরেন্দ্র কাউন্টার করছেন তো, কিন্তু ভাবছে যে ঠাকুর ওকে খারাপ ভাবছে। ঠাকুর কাউকে খারাপ ভাবতে পারেন না, কেননা তার জ্ঞানের দৃষ্টিতে সবাইকে তিনি নারায়ণ হিসেবেই দেখেন। কিন্তু তার রূপটা কিরকম, বলছে কেউ ছল, কেউ সাধু, কেউ এই কেউ ওই, এটা তফাৎ, কিন্তু সবাই নারায়ণ, কেননা তার জ্ঞান দৃষ্টি, জ্ঞানে পৌঁছেছেন। মহিমাচরণের প্রতি, কি বলো গো, সকলই নারায়ণ, মহিমাচরণ আজ্ঞা সবই নারায়ণ, সবাই নারায়ণ। গিরি শ্রীরামকৃষ্ণের প্রতি, এবার টপিক চেঞ্জ করছেন গিরিশ। মহাশয়, একাঙ্গী প্রেম কাহাকে বলে? শ্রীরামকৃষ্ণ, একাঙ্গী কিনা ভালোবাসা একদিক থেকে, যেমন জল হাঁসকে চাচ্ছে না, কিন্তু হাঁস জলকে ভালোবাসে। জল খুব একটা চাইছে না হাঁস আসুক, কিন্তু হাঁস জলকে চাইছে, একদিক থেকে ভালোবাসা। আবার আছে সাধারণী, সমঞ্জসা, সমর্থা, এগুলো সব আধ্যাত্মিক কথা। সাধারণী প্রেম নিজের সুখ চায়, তুমি সুখী হও আর না হও, যেমন চন্দ্রাবলীর ভাব, সে নিজের সুখ চায়। ভগবানের কাছে নানা ধরনের ভক্ত আসে, যে কোনো অবতার পুরুষের কাছেই নানা ধরনের ভক্ত আসে। কেউ কেউ আসে কি নিজে পাওয়ার জন্য, ভগবান কেমন আছে এটা তাদের খুব একটা সাবজেক্ট না, সাবজেক্ট হলো আমি ভালো থাকবো, আমি ভালো না থাকলে আমি চিৎকার দেবো, আমি দোষ ধরবো, আমি এই করব, আমি এরকম আমরা দেখেছি অনেক। তারা কি ভালোবাসে না? ভালোবাসে। কি ধরনের প্রেম? মানে এই সাধারণই প্রেম। বলছে যে নিজের সুখ চায়, তুমি সুখী হও আর না হও। যেমন চন্দ্রাবলীর ভাব, চন্দ্রাবলী বলে একজন গোপী ছিল, ওরকম ছিল। আবার সমঞ্জসা, সমঞ্জসা কিরকম? আমারও সুখ হোক তোমারও সুখ হোক, এ খুব ভালো অবস্থা। বলছে তুমিও ভালো থাকো আমিও ভালো থাকবো, দুজনের সুখই চায়। আরেকটু বেটার, সকলের উচ্চ অবস্থা সমর্থা, যেমন শ্রীমতী, শ্রীমতী মানে রাধা, তার কি সব থেকে শ্রেষ্ঠ, তারটা কিরকম? তুমি সুখী থাকো আমার যাই হোক। বলছে তুমি ভালো থাকো, আমার ভালো খারাপ দেখতে হবে না, আমি যেরকম আছি ঠিক আছে, আমি যাই থাকি, তুমি ভালো থাকো, এইটা হলো শ্রেষ্ঠ। গোপীদের এই ভাব বড় উচ্চ ভাব,
বলছে অনেক, এই ভাবটা ভীষণ উচ্চ ভাব, এটা সবার হয় না। সবাই নিজের দিকেই তাকায়, নিজের দিকে তাকাতে তাকাতে তারপর হয়তো ভগবানের দিকে একটু তাকালো, করে তার একটু ভালোবাসা হলো। প্রথমে সবারই ওই সাধারণই প্রেম থাকে, আমি ভালো থাকবো। তারপর হয় যে আমিও ভালো থাকবো, তুমিও ভালো থাকো, কেননা তুমি ভালো না থাকলে আবার আমি অতটা ভালো থাকতে পারবো না। আর সমর্থ যেটা মানে তুমি ভালো থাকো, আমি নরকে গেলেও কোনো অসুবিধা নেই। গোপীদের এই ভাব ভীষণ উচ্চ ভাব। আমরা একটা এরকম গল্প শুনি না, যে শ্রীকৃষ্ণের ভীষণ মাথা যন্ত্রণা, তো কেউ ঠিক করতে পারছে না, নানা রকম ডাক্তার বৈদ্য এসছে, ঠিক করতে পারছে না। তখন জিজ্ঞেস করেছে যে আপনি বলুন না, আপনি তো ভগবান, আপনি তো জানেন এটাতে কিভাবে সারবে। বলছে যে কারোর কোনো ভক্তের পদধূলি যদি আমাকে দেয়, সেটা আমি যদি মাথায় দেই, তাহলে আমার মাথা ব্যথা সারবে। এবার কৃষ্ণের তো হাজার হাজার ভক্ত, সবাইকে বলা হচ্ছে, কেউ দেবে না, না 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 আমার পাপ হবে, উনি স্বয়ং ভগবান, আমার ভীষণ পাপ হবে। তখন গোপীদের কাছে যাওয়া হয়েছে। গোপীরা বলছে এই কথা তা আগে বলবে তো, এই নিয়ে যাও, যত যত ধুলো টুলো আছে পায়ে, ওটা পা মানে পা দিয়ে মারিয়ে বলছে এগুলো সব নিয়ে যাও। মানে কি, যে কৃষ্ণের মাথা যন্ত্রণা ঠিক হোক, তাতে আমরা নরকে গেলেও কোনো ব্যাপার না, নরকেও তো যেতে পারে। তার পায়ের ধুলো ভগবানের মাথায়, সে তো নরকবাস হতে পারে। বলছে তো কোনো অসুবিধা নেই, তার মাথা যন্ত্রণা তো সারবে। এই হলো সমর্থা। গোপীদের এই ভাব বড় উচ্চ ভাব। গোপীরা কে জানো? রামচন্দ্র বনে ভ্রমণ করতে করতে ৬০ সহস্র ঋষি বসেছিলেন, তাদের দিকে একবার চেয়ে দেখেছিলেন সস্নেহে। বলছে যে রামচন্দ্র, কৃষ্ণের আগের যে অবতার রাম, তিনি বন পথে যাচ্ছেন, ভ্রমণ করতে করতে সেখানে দেখছে অনেক ঋষিরা বসে আছেন। তখন ঋষিদের দিকে সস্নেহে তাকিয়েছিলেন রাম। তারা রামচন্দ্রকে দেখবার জন্য ব্যাকুল হয়েছিলেন। কোন কোন পুরাণে আছে তারাই গোপী, কেউ কেউ বলে, কোন পুরাণে বলছে যে তারাই সেই গোপী, মানে কৃষ্ণের সময় তারাই গোপী হয়ে এলো। একজন ভক্ত মহাশয়, অন্তরঙ্গ কাকে বলেন? যে অবতার পুরুষদের যে ভক্তরা হয়, তাদের দুটো থাকে, একটা হলো অন্তরঙ্গ, একটা হলো বহিরঙ্গ, দুরকম থাকে। তো বলছে অন্তরঙ্গ কারা? শ্রীরামকৃষ্ণ। কিরকম জানো? যেমন নাট মন্দিরের ভিতরের থাম, বাইরের থাম। বলছে নাট মন্দিরের ভিতরের থাম, একটা একটা থামের এক সাইডটা বিগ্রহের দিকে, আর এক সাইড বাইরের দিকে। বলছে যে অন্তরঙ্গ মানে যে অবতার পুরুষের খুব কাছাকাছি থাকে, যারা সর্বদা কাছে থাকে তারাই অন্তরঙ্গ। তারা সবসময় কাছে, অবতার পুরুষদের কাছে, ভগবানের কাছে, তারা অন্তরঙ্গ। মানে তাদের মনটা একদম ঈশ্বরকে নিয়ে আছে। আবার যারা বহিরঙ্গ, তারাও ভক্ত, কিন্তু তাদের মনটা জগতের দিকে, বাইরের দিকে। আর অন্তরঙ্গদের মন তার ভগবানের দিকে। দুরকম। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি। কিন্তু জ্ঞানী রূপও চায় না, অবতারও চায় না। এটা হলো ভক্তের কথা যেগুলো বলা হলো। এবার জ্ঞানীর কথা কিরকম? বলছে জ্ঞানী রূপও চায় না, অবতারও চায় না। রামচন্দ্র বনে যেতে যেতে কতগুলি ঋষিদের দেখতে পেলেন। এখানেও রামের কথা আছে, যে একটা জায়গায় দেখছে আরো কিছু ঋষি বসে আছে। তারা রামকে খুব আদর করে আশ্রমে বসালেন। সেই ঋষিরা বললেন, রাম, তোমাকে আজ আমরা দেখলুম, আমাদের সকল সফল হলো, কিন্তু আমরা তোমাকে জানি দশরথের বেটা, আমরা জানি তুমি দশরথের ছেলে। ভরদ্বাজাদি তোমাকে অবতার বলে, মানে ভরদ্বাজ ঋষিরা তোমাকে অবতার বলে, আমরা তোমাকে দশরথের ছেলে হিসেবেই জানি, অবতার টবতার জানি না। কারণ তারা জ্ঞানী ছিলেন, সেই ঋষিরা জ্ঞানী ছিলেন। তাদের অবতার ব্যাপারটা খুব একটা সাবজেক্ট না, তাদের সাবজেক্টটা হলো ব্রহ্ম, তাদের বিষয়টা হলো ব্রহ্ম। বলছে অবতার, ভরদ্বাজাদি তোমাকে অবতার বলে,
আমরা কিন্তু তা বলি না, আমরা সেই অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করি, অখণ্ড সচ্চিদানন্দের ব্রহ্মের চিন্তা করি। ঋষিরা বলছেন রাম প্রসন্ন হয়ে হাসতে লাগলেন। রাম হাসছেন কেন? রামের কাছে দুজনেই প্রিয়, ভক্তও প্রিয়, জ্ঞানীও প্রিয়। ভক্তও প্রিয়, জ্ঞানীও প্রিয়। ভক্তদের বিষয়ে অবতার বা ভগবান, জ্ঞানীদের বিষয়ে ব্রহ্ম। আর অবতার বা ভগবান জানেন আমি সেই স্বয়ং ব্রহ্মই। সুতরাং ও আমার রূপকেই বিষয় করুক আর অরূপকেই বিষয় করুক, কোনো অসুবিধা নেই, আমাকেই বিষয় করছে। রাম হাসলেন কেন? না হাসার কথা, যে আমাকে আমাকে চিনতে পারছে না, আমাকে চিনতে পারছে না, মানে ডিস্টার্ব হওয়ার কথা তো। যে ভরদ্বাজ ঋষিরা তো আমাকে চেনে, আমাকে অবতার বলে, ওরা কেন বলছে না, তুমি কেন বুঝছো না? এটা না, বলছে আমার ওই রূপটা বুঝছো, অখণ্ড সচ্চিদানন্দ যে রূপ সেইটা ওরা বুঝছে, সুতরাং আমাকেই বুঝছে। এই জন্য রাম হাসলেন, খুব প্রসন্ন হলেন। কেন? দুটোই তিনি ভগবানের একবার লিখেছিলেন, আমি সেই ভুলে গেছি, সনাতন সনাতন নারায়ণ, এরকম একটা তার ডায়েরিতে লেখা ছিল, তখন তার মহাভাব হয়েছে কিছুদিন হলো। আমি সেই সনাতন অখণ্ড সচ্চিদানন্দ সনাতন নারায়ণ, এই ধরনের কিছু। সুতরাং তার দুটো, একটা হলো রূপ, একটা হলো অরূপ। রূপে ভক্তি দিয়ে দেখা যায়, অরূপ জ্ঞান দিয়ে দেখা যায়। দুটোই তারই মানে দুটোই তার দিক, দুটো দিক। সুতরাং দুক্ষেত্রেই তিনি খুশি। একজন যদি ঠিক ঠিক ভক্ত হয় তখনও তিনি খুশি, প্রীত। একজন যদি ঠিক ঠিক জ্ঞানী হয় তখনও তিনি প্রীত। এজন্য গীতাতে তার কথা আছে, জ্ঞানী মে হৃদয়ম পার্থ, যে হে পার্থ, জ্ঞানী আমার হৃদয়, জ্ঞানী আমার হৃদয়। আমার কি অবস্থা গেছে। ঠাকুর এবার নিজের কথাগুলো বলছে, নিজের যে অনুভবের কথাগুলো বলছে। বলছেন আমার কি অবস্থা গেছে, মন অখণ্ডে লয় হয়ে যেত। এমন কত দিন মন অখণ্ডে লয় হয়ে যেত। সেই সত্তায় যাকে কোনোভাবে খণ্ড করা যায় না, খণ্ডিত হয় না। কোন সত্তা? সেই ব্রহ্ম সত্তা। তাকে খণ্ড করা যায় না, তাকে ভাগ করা যায় না। সেইখানে মন লয় হয়ে যেত, মানে তিনি সেই ব্রহ্ম সত্তা হয়ে যেতেন। ঠাকুরের এরকম অবস্থা গেছে। তার যখন নির্বিকল্প সমাধি হলো, সেরকম অবস্থা ভীষণভাবে গেছে, এবং ভগবানেরও গেছে। এমন কতদিন সব ভক্তি ভক্ত ত্যাগ করলাম। ঠাকুর সবাইকে ত্যাগ করে দিয়েছেন, ভক্ত টক্ত সবাইকে ত্যাগ করে দিয়েছে। জড় হলুম, মানে জড়বৎ, শরীরটা জড়ের মতো একদম সমাধিস্থ। জড় হলুম মানে তিনি তো চৈতন্য স্বরূপ, তিনি জড় কিভাবে হবেন? মানে শরীরটা জড়বৎ হয়ে গেছে, একদম সমাধিস্থ হয়ে পড়ে আছেন, মানে একটা কাঠের মতো পড়ে আছেন হয়তো। দেখলুম মাথাটা নিরাকার, প্রাণ যায় যায়, মাথাটা নিরাকার, প্রাণ যায় যায়, এই অবস্থায় মানে শরীর চলে যাচ্ছিল। রামলালের খুড়িকে ডাকবো মনে করলুম। ঘরে ছবি টবি যা ছিল সব সরিয়ে ফেলতে বললুম। ঠাকুর তো ভক্ত ছিলেন, তো অরিজিনালি তো তিনি ভক্ত, মায়ের ভক্ত, তারপর ভক্ত তিনি। কিন্তু তখন যখন বেদান্তের চর্চা করলেন এবং তার নির্বিকল্প সমাধি হলো, ঠাকুরের এই অবস্থা হয়ে গেল। এরপর বলছে যত ফটো টটো রাখা ছিল সব সরিয়ে দিল। আবার হুঁশ যখন আসে তখন মন নেমে আসার জন্য প্রাণ আটুপাটু করতে থাকে। যখন একটু মানে হয় তখন আবার মনটা নেমে আসতে চায়। শেষে ভাবতে লাগলুম তবে আমি কি নিয়ে থাকবো। বলছে কিছু ধরতে পারছেন না তো, জ্ঞানের এরকম অবস্থা হয়ে গেছে, কিছু ধরতে পারছেন না। তখন ভাবছি আমি কি নিয়ে থাকবো, আমি কিছু নিয়ে যদি না থাকি আমি থাকবো কিভাবে। তখন ভক্তি ভক্তের উপর মন এলো,
তখন ভক্তদের উপর আস্তে আস্তে মনটা এলো। তখন লোকদের জিজ্ঞাসা করে বেড়াতে লাগলুম যে এ আমার কি হলো। তো বলছে যে সবাইকে জিজ্ঞেস করছেন, এইটা তো ঠাকুর এরকম কাউকে দেখেনি এই অবস্থা প্রাপ্ত। তো ঠাকুরের খুব অসুবিধা হয়েছে, তখন যাকে পাচ্ছেন একটু শাস্ত্র চর্চা করে তাকেই বলছেন এ আমার কি হলো। ভোলানাথ বললে ভারতে আছে। বলছে যে ভারতে আছে মানে মহাভারতে আছে, এরকম কোন জায়গা আছে। সমাধিস্থ লোক যখন সমাধি থেকে ফিরবে তখন কি নিয়ে থাকবে? যে ফিরে এলো সে কি নিয়ে থাকবে? সবসময় তো শূন্য হয়ে থাকা যায় না, তার শরীর চলে যায়, তখন কি নিয়ে থাকবে? কাজেই ভক্তি ভক্ত চাই, তখন ভক্তি এবং ভক্তে চাই, তা না হলে মন দাঁড়ায় কোথা? ওটাতে হলে মনটা নামে। যেমন একটা একটা ফ্লাইট উড়ছে, এরোপ্লেন উড়ছে, এবার তাকে তো একসময় ল্যান্ড করতে হবে, নামতে হবে। কিন্তু এয়ারপোর্ট যদি না থাকে, রানওয়ে যদি ঠিক মতো না থাকে, নামতে পারবে না। তো তার একটা নামার জন্য একটা প্ল্যাটফর্ম চাই। অবতার পুরুষ সেই বিমানের মতো একদম উড়ছে, কেন? একদম সেই সচ্চিদানন্দে মন লীন হয়ে আছে। এবার তাকে যদি নামতে হয় সেরকম একটা প্ল্যাটফর্ম চাই। বিমান যেখানে সেখানে নামতে পারে না। তো এরোপ্লেন সব জায়গায় নামতে পারে? তার জন্য একটা সুটেবল প্ল্যাটফর্ম চাই। সেই প্ল্যাটফর্মটা হলো ভক্ত এবং ভেতরে সেই ভক্তি ভাব। বলছে তা না হলে মন দাঁড়ায় কোথাও? মহিমাচরণ শ্রীরামকৃষ্ণের প্রতি, মহাশয় সমাধিস্থ কি ফিরতে পারে? বলছে যার সমাধি হয়ে গেছে সে কি ফিরে আসতে পারে? শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, একান্তে তোমায় একলা একলা বলবো, তুমি এ কথা শোনার উপযুক্ত। বলছে ফিরতে পারে কিনা একলা একলা বলবো। কেন বলছেন? বলছে এখানে যারা আছে সেখানে আমার এই কথা বলার মতো বা শোনার মতো সেই অবস্থা সবার নেই। এই জন্য বলছে একলা একলা বলবো, কেন সব কথা সবাই নিতে পারবে না। কেন অবতার মানে এই সমাধিস্থ কি ফিরতে পারে, এই প্রশ্নটা এলেই যিনি ফিরে এসেছেন তার ক্ষেত্রে উত্তরটা হবে যে অবতার পুরুষরা বা সেরকম ঈশ্বররূপী পুরুষরা সেই সমাধির থেকে, নির্বিকল্প সমাধি থেকেও ফিরতে পারেন বা তাদের ফিরিয়ে দেওয়া হয়। তখন তো অবতারত্বের কথা চলে আসবে। কিন্তু ঠাকুর তো নিজেকে ঠিক খুব একটা প্রকাশ করতে চাইতেন না, নিজেকে খুব একটা প্রকাশ করতে চাইতেন না। এটা হচ্ছে তোমায় একলা একলা বলবো, কেন এটা আরো গোপন কথা, সবাই নিতে পারবে না। আমি যদি বলি আমি অবতার, সবাই তো নিতে পারবে না। অবতারের কথা বলছেন, কিন্তু তিনি যে ওটা, এইটা তো যার বোঝার সে বুঝে নেবে। কিন্তু যারা বুঝতে পারছে না, ওখানে ঠাকুর ফট করে নিজেকে খুলতেন না। এই জন্য বলছে আলাদা করে বলবো। এবং মহিমাচরণ নিশ্চয়ই ভক্ত, তাকে বলেছেন সেরকম ভক্ত। এবং ভক্তেরও অনেক, কখনো তার ভক্তিটা খুব সুন্দর থাকে, আবার কখনো তার মধ্যে একটু মরচে পড়ে যায়, এরকমও হয়। তো সেই সময় তার ভক্তিটা খুব সুন্দর ছিল, যেখানে ঠাকুর তার উপর মানে ওই তিনি নামক প্ল্যাটফর্মেই নামছেন, তিনি নামক রানওয়েতেই তিনি নামছেন, ল্যান্ড করছেন। এই জন্য মহিমাকেই বলছেন বারবার, কি মহিমাচরণ, সব নারায়ণ, তাই না? বলে হ্যাঁ। তা বলছে তোমাকে আলাদা করে বলবো, একলা একলা বলবো। ভগবানকে দেখতাম সব কথা একদম ওপেনলি বলতেন না। হয়তো আমাদের কয়েকজনকে ডাকলেন, বললেন দরজা লাগা, তারপর কিছু কথা বললেন। ঠাকুরও এরকম বলতেন, স্বামীজিদের অনেক কথা ডেকে আলাদা ডেকে তিনি বলতেন, যেটা হয়তো অন্য ভক্তরা জানেই না। ভগবান এরকম অনেক বলেছেন। বা কাউকে আলাদা ডাকলেন, তাকে কিছু বললেন, যে কথাটা সবার জন্য নয়। এরকম অনেক প্রত্যেকের জীবনেই আছে। তো সেইটাও, এই যে প্রশ্নটার উত্তরটা তো অবতারত্বেও চলে আসবে। সেই জন্য ঠাকুর দেখলেন যে এইখানে আমি খুলতে পারবো না, এখানে সবার সামনে বলা যাবে না, আলাদা করে মহিমাচরণকে বলবেন। এই তাদের মহিমা।